তারপর সে বলে, আরে একই দেখছি মেম সাহেব নিজের পায়ে দাঁড়াতে পারে, এটা তো সাহেবকে বলতে হবে। কিন্তু তখনই তার সাহেব ডিউটি থেকে বাড়ি চলে এসে আর বলে, আরে রামু তুই এইসব কি করছিস? তখন রামু তাকে এই ভিডিওটি দেখায়, সেখানে তার স্ত্রী দু পায়ে চলতে পারছে। আর এটা দেখে এই লোকটি অনেক রেগে যায় আর তার স্ত্রীকে গিয়ে একটা জোরে থাপ্পড় মেরে দেয়া আর বলে, নাটকবাজ কোথাকার, আগের 2 বছর ধরে তার মানে আমাকে বোকা বানাচ্ছ। তখন এই মেয়েটি বলল, দেখো এমনটা কিছু না, তুমি ভুল ভাবছো, আমি সব বলছি। কিন্তু এই লোকটি তাকে কিছুই বলতে দেয় না আর বলে, একদম চুপ, একটা কথাও বলবে না। আরে তোমার জন্য আমি কি না করেছি? আমি না খেয়ে তোমাকে খাইয়ে দিয়েছি, দিনরাত তোমার সেবা করেছি, আর তুমি এতদিন এখানে বসে মহারানীর মতো জীবন কাটাচ্ছ, কিন্তু এখন তোমার নাটক শেষ হয়ে গেছে। আর তখনই এদিকে তার স্ত্রী এসে বলল, বেবি তুমি আমার বোনের উপর এত চিল্লাচ্ছ কেন? আরে আমি তো তোমাকে বলেছিলাম আমার এক জুরবা বোন আছে আর সে আমাকে দেখার জন্য আজ বিদেশ থেকে এসেছে। আরে আমি তো তোমাকে বলতেই যাচ্ছিলাম আজ সে আমাদের বাড়িতে আসবে, আর তুমি কি করলে? এসেই তাকে থাপ্পড় দিলে আর তার সঙ্গে এত চিৎকার করে কথা বলছো। তখন এইসব শুনে এই লোকটির মন অনেক খারাপ হয়ে যায় আর তার স্ত্রীর পাশে এসে বলছিল, বেবি আমি জানতাম সে তোমার বোন, আর সে যদি তোমার বোন হয়ে থাকে তাহলে সে হুইল চেয়ারের কেন বসেছিল? তো তখন এই মেয়েটির বোন বলল, জিজু আমার বোন 2 বছর ধরে এই হুইল চেয়ারের মধ্যেই বসে আছে, আর আমি খালি ফিল করতে চাচ্ছিলাম যে সে কেমন অনুভব করে। আর আমি এই চেয়ারে বসে দিদির কথায় ভাবছিলাম, তারপর একটু জল খাওয়ার জন্য উঠেছিলাম, আর এদিকে তুমি এইসব দেখে ভুল ভাবছিলে। তারপর এই লোকটি তাদের কাছে ক্ষমা চায় আর বলে, আমি বুঝে গেছি যে কখনো কারো কথা শুনে এত তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত না। তো বন্ধুরা, না জেনে তাড়াহুড়ো করে কারো উপর রাগ দেখানো ঠিক না, আগে ভালোভাবে সত্যটা জেনে তারপর কথা বলা বা বিচার করা উচিত।